আজকে এই ফাঁকা আলমারিটাকে গুছাবো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অলরেডি আমার বাসাটাকে চেঞ্জ করে ফেলেছি। আর আমার বাসাটা পুরোটাই এখন বর্তমান একদম বাজেভাবে এলোমেলো হয়ে আছে। তার কারণ হচ্ছে আমি প্রচুর অসুস্থ ছিলাম। কালকে বাসাটা শিফট করার পরেই আমি রাতে 3টার মধ্যে আমার মাল শিফট হয়ে গেছিলো। দেন আমি এত বেশি অসুস্থ ছিলাম, আমার বোন এবং ভাইয়ের বউ আসছিল। আসার পরে কিন্তু আমি ওদেরকে দিয়েও তেমন কোনো কাজ করাতে পারিনি। ওরাও কম বেশি অসুস্থ ছিল, যেহেতু গরম ঠান্ডা একসাথে লেগে আর কি কম বেশি সবারই শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এর জন্য আমি নিজে যেহেতু অসুস্থ, কোথায় কি রাখবো তাদের সাথে বলতেও পারতেছিলাম না। তারপর তারা আমার জিনিস কোথায় কি রাখবো সেটা না জেনে কিছু গোছাতেও পারতেছিল না। আমি শুধুমাত্র ঘরটা চেঞ্জ করার জন্যই বসেছিলাম। তারপরে শিফট করার পরপরই আমি আর দেরি করিনি, ডক্টরের কাছে চলে গেছি। আমার প্রচুর পরিমাণে জ্বর, ঠান্ডা, আমি কোনো কাজ করতে পারতেছিলাম না, এত বেশি অসুস্থ ছিলাম আমি। তো যাই হোক, গতকালকে বাসাটা শিফট করার পরে দেন আজকে আমি আমার বাসাটা ডক্টর দেখায় আসার পরে এক ডোজ ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন কিছুটা পরিমাণ সুস্থ আছি। এর জন্য আমি আজকে ভাবলাম যে তাহলে আলমারির কিছু তোলা কাপড় উঠানো কাপড় আমি একটু আস্তে আস্তে গুছ করি। তো এর জন্য আলমারিটাকে প্রথমে আমি শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দেন ময়লাটা বের করে এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে স্প্রে করে আমি এটা ক্লিন করে নিচ্ছি। দেন তারপর আমি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমাদের আলমারির সব উঠানো কাপড়। তো এটা আমি আস্তে আস্তে গুছাবো, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো ফাইনাল লুক দেখার জন্য আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি একটু এটা ক্লিন করে আসি। গাইস, আমার আলমারির ভিতর সাইডটা কিন্তু অলমোস্ট আমি একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি। প্রত্যেকটা সাইড আমি একদম ক্লিন করে নিচ্ছি, খুব সুন্দরভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত ক্লিন করে ফেলছি। এই যে একদম খুবই সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে আমার। তো এখন এই ব্রাশটা আমি নিয়ে আসছি আমার আলমারির এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো, এগুলোর ভিতরটা ক্লিন করার জন্য। কারণ এগুলোতে এই দিলে যাচ্ছে না। এই যে কি পরিমাণ ধুলা, এই যে দেখেন, এটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এগুলো ক্লিন করব। তো আমি এখন গ্লাস ক্লিনারটা এখানে স্প্রে করব, করার পরে দেন এটা দিয়ে ক্লিন করব। তো আমি এটা ক্লিন করে চলে আসতেছি। দেন তারপরে আমি গুছগাছ করব। তো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকেন। গাইস, আমি কিন্তু পুরো আলমারিটা খুব সুন্দর করে ভিতর এবং বাইরে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ড্রেসগুলোকে গুছাবো, আপনাদের শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার আজকে আপনারা দেখতে পারবেন যে আমার আসলে কি কি ড্রেস আছে, কি কি শাড়ি আছে, কি কি জিনিসপত্র আছে, টুকটাক আজকে আপনারা দেখতে পারবেন। খুবই সুন্দরভাবে কিন্তু আমি গুছাই নিছি। আমার বাচ্চাটা কিন্তু খুব সুন্দর করে বিছানায় বসে ঘুম থেকে উঠে খেলা শুরু করে দিছে, খেলতেছে। গাইস, আমি কিন্তু এখানে বের করে নিয়েছি এক বস্তা কাপড় আর কি বের করে নিয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র আমার আর আমার মেয়ের কিছু জিনিস আছে, আর বাকি এখনও অনেকগুলো বস্তা এখানে আছে যেগুলো খুলবো। ওগুলো তো আমাদের ড্রেস আছে। তো এখানে যা যা আছে আমি একটু সবগুলোকে আলাদা করে নেব, আমার এবং আমার মেয়ের। যেহেতু আমার মেয়ের ওই রুমে এখনও ফার্নিচার আসেনি, ইনশাআল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি। চলে আসলে আমার মেয়েরগুলো আমি আমার মেয়ের রুমে সেট করব। তো ওর জিনিসগুলোকে আমি আলাদা করে এক সাইডে রেখে দিব, আর আমারগুলো আমি আলমারিতে গুছাবো, সেটাই আপনাদের সাথে দেখাবো। তো এক বস্তা খুলেছি, বাকি সবগুলো খুলে ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। আর আজকে আপনারা জানতে পারবেন যে আমার আসলে কি আছে কি নেই, ঠিক আছে? তো এইগুলো তো দেখাতাম না, শুধুমাত্র আলমারিটা গুছাবো এটার ভিডিও নিচ্ছিলাম। এর জন্যই আপনাদেরকে সব কিছু এখন দেখানো হবে আর কি। তা না হলে এগুলো নিয়ে দেখা দেখির কোনো ইচ্ছাই আমার কখনোই ছিল না। গাইস, আমি এখানে 2টা কার্টুন নিয়ে আসছি। 2টা কার্টুনে আমার শাড়ি আছে না কি আছে আমি জানি না। এখন কার্টুন 2টা আমি খুলবো। দেখেন অবস্থা আমার ছেলেটার। ও এই শাড়িটা টাইনে বের করতে গেছে, পারেনি, এখন এর ভিতরে ঢুকে বসে পড়ছে। পরে যাবো বাবা, সরে যাও সরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গুছাবো আম্মু, সরো। গাইস, আমি এখন এগুলো বের করব, বের করে দেখি যে আসলে আমি কোথায় কি ঢুকাইছি। আমার মাথা নষ্ট, আমি পুরো অসুস্থ ছিলাম। আমি
শুধু কোনো রকমভাবে প্যাকেজিং করে বাসাটা শিফট করছি। গাইস, এই হচ্ছে আমার কিছু কাতান শাড়ি, তবে খুব শখের। এটা হচ্ছে আমার ছেলের মুসলমানি অনুষ্ঠানে হলুদের। এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে সাদে গিফট করছে, ঠিক আছে। আর সাথে এটাও গিফট করছে, এটা ডালাতে সাজায় দিছিল, সাদের ডালাতে। আর এটা আমি ওই দিন পরছিলাম। আর এটা আমার বার্থডে গিফট ছিল স্পেশাল, আমার হাজবেন্ডের চয়েজে। এই ব্ল্যাক কালার শাড়িটা আমি নিজে পছন্দ করে কিনছিলাম, এটাও খুব সুন্দর কাতান শাড়ি। এটা একটা কাতান শাড়ি আমার ছেলের হলুদের অনুষ্ঠানে, মানে মুসলমানের হলুদের অনুষ্ঠানে আমার বড় আপু পরছিল, দেন ওর পেজ থেকে আমি এটা নিয়েছিলাম। এটা একটা নীল কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি, এটা আমার বড় বোনের কাছ থেকে আমার নেওয়া। এটা একটা হলুদের মধ্যে একটা খুবই সুন্দর একটা শাড়ি, ঠিক আছে। মানে এই আমার কাতান টাইপের আইটেম আর কি, মানে কাতান শাড়ির আইটেম। আর এখানে আমার কিছু মানে জর্জেটের শাড়ি, তার মধ্যে এই মেরুনটা আমার বিয়ের শাড়ি। আর এখানে এই শাড়িটা আমার একটা দামি শাড়ি। আর এটা আমার অনুষ্ঠানে পরা সেই পার্পেল মানে ল্যাভেন্ডার সেই শাড়িটা। দেন এই দুইটা আমার চয়েজে কেনা, ঈদে কিনেছিলাম এক ধাপে ধাপে। আর এটা আমার বড়াপুর কাছ থেকে আমার নেওয়া। তো এই আমার শাড়ি কালেকশন। আরও কিছু কালেকশন আছে, আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, আমার আলমারিটা কিন্তু পুরোপুরি গোছানো শেষ হয়ে গেছে, তাই ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একদম উপরে আমি রেখেছিলাম আমার কিছু গাউন এবং টু পিস, দেন টপস প্যান্ট। এইখানে আমার কিছু জর্জেট থ্রি পিসের কালেকশন আছে। তো এখানে জর্জেট থ্রি পিস, এগুলো সব জর্জেট থ্রি পিস, এগুলো জর্জেট থ্রি পিস। এই দুইটা সুতির থ্রি পিস। আর এইখানে নিচে যেগুলো, এগুলো আমার বরাবর ড্রেস ফ্যাশনের উঠানো কিছু ড্রেস, যেগুলো আমি এখনও এই সাইডের এই চারটা এখনও পরিনি, এগুলো একবার করে পরেছি। আর একদম নিচে আমার লেহেঙ্গা এবং একটা বড় গাউন আছে। এবার চলে আসলাম পাশে, এখানে আমার জর্জেটের শাড়িগুলো আমি নিচে রাখছি, দেন তার উপরে কাতানের শাড়ি, দেন তার উপরে আমার ব্লাউজ, দেন টুকটাক জিনিসপত্র আছে। একদম নিচে যেটা রেখেছি আমি দুই পাশে আমার জায়নামাজ, দেন আমার এই রুমের পর্দা, চাদর, সব এভরিথিং আছে। আর এখানে আমি আমার ব্যাগের কালেকশনগুলো রেখেছি, খুব সুন্দর করে আমার ব্যাগগুলো আমি এখানে রাখছি। এই যে উপরে এখানে আমার হাজবেন্ডের প্যান্ট, দেন শেরওয়ানি, তারপর কিছু শার্টের কালেকশন আছে। আর এখানে টুপি, তারপর সামথিং আমাদের মোবাইলের কভার টভার, অনেক কিছু আছে আর কি এখানে। আর এইখানে ফাইনালি আমার হাজবেন্ডের উঠানো কিছু পাঞ্জাবি, মানে যেগুলো আমি এখানে রাখছি। ওর এই দুইটাই খোপ ওকে দেওয়া হয়েছে আলমারির, বাকি এভরিথিং মানে যে কয়টা আছে সবই আমার, ঠিক আছে। এখানে আমি ব্যাগ রাখছি, এই দুইটাই শুধুমাত্র আমার হাজবেন্ডের, ঠিক আছে। তো এখানে ওর 3টা ঘড়ি আছে, একটা চশমা আছে, একটা বেল্ট আছে। দেন এখানে পাশে আমি এটা রেখে দিছি, কারণ এটা আমাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। বাচ্চারা যেহেতু মানে সব সময় ছুটাছুটি করে। এটা জমজম কূপের পানি, আমাদেরকে সৌদি আরব থেকে একজন এনে দিয়েছিল, এই জন্য আমি এটা এখানে রাখছি। অতিরিক্ত বিপদ হলে দেন আমরা নিয়ত করে খাই। যাই হোক, আর এখানে আমাদের ফাইলে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, যেটা ফাইলে করে আমার হাজবেন্ডের এখানে রাখছি, কারণ আমি ভুলে গেলেও তার মনে যেন থাকে, এটার জন্য। তো এটা ছিল আমার আলমারির ফাইনাল লুকটা। তো আমার আলমারি সম্পূর্ণটা আমি অনেক কষ্ট করে আজকে গুছাইছি, আমার শরীর প্রচুর খারাপ থাকা সত্ত্বেও আমি গুছাইছি। আর পুরো রুমের অবস্থা অনেক বেশি বাজে। তো আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আলমারি তো গুছানো শেষ হয়ে গেছে, এখন ওয়ার্ড্রোবটা গুছাবো নাকি ড্রেসিং টেবিল নাকি শোকেস গুছাবো, কোনটার ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।